স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্নের পিছনে ছোটা আর সেটাকে পূর্ণ করা মোটেও সহজ নয়। ইলন মাস্ক পৃথিবীর সবথেকে ধনী মানুষ, টেসলা মোটরের সিইও, যার নেটওয়ার্থ আজকের তারিখে $350 বিলিয়ন। উনি ওনার মোটিভেশনাল স্পিচের মধ্যে আমাদেরকে অনেক কিছু বলেছেন, আর সেই সমস্ত কথার মধ্যে থেকে কিছু কথা আজ আমি আপনাদেরকে বলবো, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সবার প্রথমে উনি বলেন, আমার অনেক রকমের ইন্ডাস্ট্রিতে একটি লম্বা কেরিয়ার থেকেছে। যদি আপনি আমার ভুলগুলোকে দেখেন তাহলে হয়তো আপনারা আমাকে সবথেকে খারাপ মানুষ বলবেন, কিন্তু যদি আপনারা আমার ভালো কাজগুলোকে তার সামনে রাখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কেবল ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে চাই। আর আমি চাই যখন আমি ভবিষ্যতের কথা চিন্তা করব তখন যেন আমার মন খারাপ না হয়। আমার মনে হয় আমরা যাই কিছু করছি সেই সব কিছু করা অনেক প্রয়োজন, আর আমাদের সেই সব কিছু করে যাওয়া উচিত, অথবা মৃত্যুর আগে পর্যন্ত সেটা চেষ্টা করা উচিত। আমি কোনো শক্তির সোর্স খুঁজতে চাই না, আর হার মেনে নেওয়া আমার নেচারের মধ্যে নেই। আমার এতে কিছু যায় আসে না যে কেউ আমাকে ভরসা দেখ অথবা না দেখ, কারণ যেটা আমি করতে চাই সেটা আমি অবশ্যই করব। আপনারা জানেন একটা সময় টেসলা সবথেকে ডিফিকাল্ট একটি স্টক ছিল মার্কেট হিস্ট্রির মধ্যে, আর এই কারণেই আমাদের তখন নতুন মানুষকে হায়ার করতে অনেক সমস্যা হয়েছে, আমাদের গাড়ি বিক্রি করতে অনেক সমস্যা হয়েছে। আর ওই সময়টা সত্যি অনেক খারাপ সময় ছিল। অনেক মানুষ চাইতো যে টেসলা বন্ধ হয়ে যাক, কিন্তু পরবর্তীতে সেই মানুষগুলোকেই এর মূল্য চোকাতে হয়েছে। এখন কোথায় আছে সেই সমস্ত মানুষগুলো? তাই আমার মনে হয় কেবলমাত্র আমাদের কাজ করে যাওয়া উচিত। 80 থেকে 100 ঘন্টা প্রতি সপ্তাহে আমরা কাজ করেছি, আর এই সব কিছু আমাদেরকে সফল তৈরি করেছে। অনেক মানুষ জিজ্ঞেস করে, আপনি নতুন এন্টারপ্রেনিয়রকে কোম্পানি শুরু করার জন্য কী উপদেশ দিতে চান? আমি তাদেরকে বলতে চাই, যদি আপনাদের কোম্পানি শুরু করার জন্য উৎসাহ দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আপনি কোম্পানি শুরু করবেন না। আমরা একটি সময় সব কিছু নষ্ট করে ফেলেছিলাম, সেটা সেলস হোক, ব্যাগস অথবা মোটর, এমনকি বডি লাইন, পেন্টস এবং অ্যাসেম্বলি পর্যন্ত খারাপ হয়ে গেছিল। আর আমি নিজে কোম্পানিতে 3 বছর ছিলাম এই প্রোডাকশন লাইনটা ঠিক করার জন্য। পাগলের মতো আমি এদিকে ওদিকে ছুটেছি। আমি আমার টিমের সঙ্গে থেকেছি, ফ্লোরে ঘুমিয়েছি, যাতে আমার টিম যারা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তারা এটা দেখতে পায় যে আমি কোনো মহলে বসে কেবল অর্ডার দিচ্ছি না, বরং তাদের সঙ্গে হাতে হাত রেখে কাজ করছি। যে কষ্ট তাদের হচ্ছিল তার থেকে অনেক বেশি কষ্ট আমার হচ্ছিল, কিন্তু আমাদের কাছে অন্য কোনো উপায় ছিল না যে উপায় ব্যবহার করে কোনো কাজ করবে। 2017, 18 এবং 2019 এই 3 বছর আমাদের জন্য সবথেকে কঠিন সময় ছিল, কিন্তু আমরা হার মেনে নিইনি। আমরা ওই সময় প্রায় ব্যাংকরাপ্ট হয়ে গেছিলাম। আর আজকের দিনে আমার কাছে গাড়ি তৈরি করার যতটা নলেজ আছে ততটা নলেজ আমার মনে হয় এই পৃথিবীতে অন্য কোনো মানুষের কাছে নেই, কারণ একটি গাড়ির প্রতিটা পার্টস কীভাবে তৈরি হয়, প্রতিটা মাইনর ডিটেলস সম্পর্কে আমি জানি। আমি মরে যেতে ভয় পাই না। আমার মনে হয় মরে যাওয়ার অর্থ হলো শান্তি পেয়ে যাওয়া। স্পেসএক্সের মিশন আমি রিয়ালিটি হতে দেখব, আর ঠিক ততটা সময় পর্যন্তই আমি বেঁচে থাকতে চাই। একটি ইন্টারভিউতে এলন মাস্ককে জিজ্ঞেস করা হয়, বর্তমানে আপনার কাছে প্রায় $350 বিলিয়ন সম্পত্তি আছে, আর আপনি এই পৃথিবীর সবথেকে ধনী মানুষ। আপনি কি জানেন জন ল কে ছিলেন? এর উত্তরে ইলন মাস্ক বলেন, আমি জানি না জন ল কে। এরপরে ওনাকে বলা হয়, জন ল আজ থেকে 300 বছর আগে এই পৃথিবীর সবথেকে ধনী মানুষ ছিলেন। উনি একটি প্রকার প্লেয়ার ছিলেন, একটি জুয়ারি ছিলেন, এছাড়াও উনি অনেক বড় আর্ট কালেক্টর ছিলেন, কিন্তু সবশেষে উনি ব্যাংকরাপ্ট হয়ে যান। এটা শুনে ইলন মাস্ক একটু অবাক হয়ে যান। এরপরে ওনাকে জিজ্ঞেস করা হয়, আপনি কি কখনো এটা ভেবেছেন আপনার জীবনেও কখনো এমন দিন আসতে পারে যে আপনার কোনো একটি ভুল সিদ্ধান্তর কারণে আপনি আপনার সমস্ত কিছু হারিয়ে ফেলবেন, আপনিও ব্যাংকরাপ্ট হয়ে যাবেন? এরপরে ইলন মাস্ক বলেন, এমন অনেক মুহূর্ত আমার জীবনে এসেছে যখন আমি সব কিছু হারিয়ে ফেলার পর্যায়ে পৌঁছে গেছিলাম। আর এমন কি আছে যে একটি গাড়ি তৈরি করার কোম্পানি এবং একটি রকেট কোম্পানি শুরু করে এটা আশা করতে পারে যে সে তার জীবনে সফল হয়ে যাবে? আমি তো এটা কখনোই চিন্তা করিনি। আমার মনে হতো এই দুটো কোম্পানির সফল হওয়ার সম্ভাবনা 10%-এরও কম। আর যদি আমি এখন ব্যাংকরাপ্ট হয়েও যাই তাহলেও আমার কিছু যায় আসে না। আজকের যুবক জেনারেশন যারা ইলন মাস্কের মতো হতে চায় তাদেরকে আপনি কি বলতে চান? আর এই কথাটা যখন ইলন মাস্ককে জিজ্ঞেস করা হয় তখন উনি উত্তর দেন, আমি তাদেরকে এটাই বলতে চাই যেন কেউ আমার মতো না হয়। এটা শুনতে দেখতে হয়তো অনেক সহজ মনে হচ্ছে, কিন্তু এটা মোটেও সহজ নয়। এখানে কোনো রকমের ফান নেই। একটি কোম্পানি শুরু করা অনেক কঠিন কাজ। আপনাকে বেসিক্যালি অনেক প্রিপেয়ার হতে হবে কনসিস্টেন্ট কাজ করার জন্য। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনাকে অনেক রকমের মানুষের সঙ্গে কথা বলতে হবে, আপনাকে অনেক কঠিন সমস্যার সমাধান করতে হবে, আপনাকে হাই লেভেলের স্ট্রেস ম্যানেজ করতে হবে এবং প্রতিনিয়ত নিজেকে পুশ করতে হবে।
আর এই কারণেই আমি এটা কাউকে রিকমেন্ড করতে চাই না। তাই আমার মনে হয় আপনি এটা চেষ্টা করুন নিজেকে ইউজফুল তৈরি করার, অর্থাৎ আপনি এমন কিছু করুন যেটা মানুষের জন্য ইউজফুল হবে। বিশ্বাস করুন, ইউজফুল হওয়া অনেক কঠিন একটা কাজ। আপনি কি এই সোসাইটি থেকে যতটা কনজিউম করছেন ততটাই কন্ট্রিবিউট করছেন? এই সোসাইটির জন্য পজিটিভ কন্ট্রিবিউশন অনেক কঠিন। আর আমার হলো সেটাই উদ্দেশ্য। এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনাকে লিডারের হতে হবে, লিডারের নামের একটি ট্যাগ নিতে হবে। অনেক মানুষ তাদের জীবনে লিডার হতে চায় না, কিন্তু অন্য মানুষগুলো চায় যে সেই মানুষগুলো লিডার হোক, যে মানুষগুলো ইউজফুল হবে। আর এই কারণে যদি আপনি একটি ইউজফুল লাইফে বেঁচে থাকতে পারেন তাহলে এই জীবনে বেঁচে থাকাটা ওয়ার্থ হবে। আমি মানুষকে এটাই পরামর্শ দিতে চাই, তারা মেন্টাল টুল অফ ফিজিক্সকে যেন নিজের লাইফে ভালোভাবে ব্যবহার করে। স্পেসএক্স, টেসলা, নিউরালিঙ্ক, বোরিং কোম্পানি, এই সমস্ত কোম্পানিগুলো হিউম্যানিটির জন্যই তৈরি করা হয়েছে। স্পেসএক্স ট্রাই করছে হিউম্যানিটির লং টাইম সার্ভাইভ করার একটি ব্যবস্থা করার। নিউরালিঙ্ক ব্রেন ইনজিউরিকে সলভ করার চেষ্টা করছে, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সিস্টিং রিস্ককে সলভ করার চেষ্টা করছে। বোরিং কোম্পানি ট্রাফিক প্রবলেমকে সলভ করার জন্য কাজ করছে। এই সব কিছু হিউম্যানিটিকে সাহায্য করার জন্যই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি অনেক মানুষকে বই পড়তে উৎসাহ দিই, কারণ যত নলেজ অবজার্ভ করা সম্ভব ততটা নলেজ নেওয়া উচিত, আর একটি ভালো জেনারেল নলেজ ডেভেলপ করা উচিত, যাতে আপনি যে কোনো কাজের একটি রাফ লেআউট তৈরি করতে পারেন। আপনি কিভাবে জানবেন যে আপনি কোন কাজে ইন্টারেস্টেড যতক্ষণ পর্যন্ত আপনি সেই কাজটা না করবেন? তাই একটি ওভারভিউ নলেজ রাখাটা অনেক দরকার। আলাদা আলাদা মানুষের সঙ্গে দেখা করা, তাদের আলাদা আলাদা রকমের কথা শোনা, তাদের প্রফেশন, তাদের আইডিয়া, এই সব কিছু থেকে শেখা উচিত। জীবনের মিনিং জানার চেষ্টা করা উচিত। আর এই কারণে আমি মানুষদেরকে আলাদা আলাদা বিষয়ে বই পড়ার পরামর্শ দিই, কারণ হতে পারে আপনার কি পছন্দ সেটা আপনি জেনে যাবেন। অনেক মানুষের কাছে স্কিল আছে, কিন্তু তাদের ওই কাজে মন লাগে না, তাই এক্সপ্লোর করা অনেক বেশি প্রয়োজন। আর এর সম্ভাবনাটা অনেক বেশি যে যতটা দেরি পর্যন্ত আপনি কাজ করবেন তত বেশি আপনি ভুল করবেন। কিন্তু আমি কখনোই গিভ আপ করিনি। যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি, আমি কাজ করার যোগ্য হয়ে আছি, ততক্ষণ পর্যন্ত আমি গিভ আপ করব না। যদি আপনারা আমার এই জার্নিতে হওয়া মিস্টেকগুলোকে দেখেন তাহলে আপনাদের মনে হবে আমি তো সারা জীবন কেবল ভুলই করে গেছি। উদাহরণ হিসাবে টেসলা ভিকেল গ্রোথের সময় আমি বলি আমরা 50% করে নিয়েছি, কিন্তু তখন আমরা 80% কাজ করে নিয়েছিলাম। আমার মনে হয় আমার প্রেডিকশনের ট্র্যাক রেকর্ড মোটেও ভালো নয়। এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনার স্বপ্নটা যে সময়ের মধ্যে পূর্ণ হবার কথা ভেবেছেন সেই সময়ের মধ্যেই পূর্ণ হবে। তাড়াতাড়ি হোক অথবা দেরিতে হোক, সেটা পূর্ণ অবশ্যই হবে। কোন অ্যাকশনের সাহায্যে একটি বেটার ফিউচার তৈরি হবে সেটা খুঁজে বার করা বেশি দরকার। ইলন মাস্ক বলেন, একটি এন্টারপ্রেনিয়রকে অনেক বেশি ফোকাসড হতে হবে আর কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে। ফোর্বসের দ্বারা ওয়ার্ল্ডের রিচেস্ট ম্যানের টাইটেল পাওয়ার পরে ইলন মাস্ক বলেন, এটা কোনো মনে রাখার মতো প্রাইজ নয়। যদি কোনো একটি মানুষ একটি বড় ফ্যাক্টরির কিং হয় তাহলে সে হলো তার থেকে বেশি ধনী। যখন ওনাকে জিজ্ঞেস করা হয় আপনার নেটওয়ার্থ $350 বিলিয়ন বেশি, তাই রোজ এটা $1 বিলিয়ন কম হয় আবার বেড়েও যায়। এটা হলো অনেক বড় একটি ব্যাপার যা খুবই কম মানুষের সঙ্গে হয়। তাই আপনি এটাকে কিভাবে হ্যান্ডেল করেন? এরপরে ইলন মাস্ক বলেন, আমি এর সম্পর্কে বেশি কিছু চিন্তা করি না। যে জিনিসটা আমার জন্য বেশি কঠিন, যার জন্য আমার রাতে ঘুম আসে না, সেটা হলো প্রতিটা ছোট এবং বড় স্টেপ যা টেসলা এবং স্পেসএক্সের জন্য নেওয়া হচ্ছে। সেটা প্রতি ঘন্টা, প্রতি মিনিটে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে। আমি এর জন্য প্রতিদিন অনেক পরিশ্রম করি। এর কারণ হলো টেসলা আজ এমন একটি জায়গাতে আছে যে হাই কোয়ালিটি মিনিট অফ থিঙ্কিং এটা আমাদের জন্য $1 মিলিয়ন ইম্প্যাক্ট ফেলতে পারে। এটা অনেক মানুষ করে, আর আমিও হলাম ওই মানুষগুলোর মধ্যে একজন। আমরা স্বপ্ন দেখি আর স্বপ্নের দুনিয়াটাকেই সত্যি মনে করা শুরু করি, আর আসল দুনিয়ার জিনিসগুলোকে ইগনোর করা শুরু করি। আর এটা হলো অনেক ডিফিকাল্ট একটি ট্র্যাপ, যেটাকে অ্যাভয়েড করা অনেক কঠিন। আমিও এই সব কিছুর মধ্যে ফেঁসে যেতাম। রিয়েলিস্টিক ড্রিমকে পূর্ণ করার জন্য কাজ করা নন রিয়েলিস্টিক ড্রিমের পিছনে ছোটার থেকে অনেক ভালো, যার ফিউচারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া উচিত। এর কারণ হলো বাস্তবতা এবং স্বপ্নের মধ্যে ডিফারেন্স করা অনেক কঠিন। রিস্ক নেওয়ার সম্পর্কে ইলন মাস্ক বলেন, আমি একটি সায়েন্টিফিক মেথড ব্যবহার করি যে আউটকামের কি ইম্পর্টেন্স আছে, আর ওই আউটকামটাকে অ্যাচিভ করার জন্য আমাদেরকে রিস্ক নিতে হবে। আর যদি আমাদের মনে হয় আউটকামটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর যদি সেটাকে অ্যাচিভ করার সম্ভাবনা কম থাকে, তাহলেও আমি সেই রিস্কটাকে নিই। আর রিস্ক নেওয়া উচিত। আমার মনে হয় কিছু জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট একটি ভালো ভবিষ্যতের জন্য, আর যদি আমরা সেটা না করি তাহলে ভবিষ্যতে সমস্যা আসতে পারে। যদি আমরা অ্যাকশন না নিই তাহলে কতটা রিস্ক হবে, আমরা একটি ভালো ফিউচার পাবো না। আমার মনে সেই সমস্ত মানুষের জন্য অনেক সম্মান আছে যারা তাদের প্রতিটা দিন একটি ইউজফুল উপায়ে ব্যবহার করে, হার্ডওয়ার্ক করে। অনেক সাকসেসফুল মানুষ আছে যাদের মধ্যে অ্যাটিটিউড চলে আসে,
যাদের দেখে তাদের মোরালের উপরে প্রশ্ন ওঠে। এদের মধ্যে কোথাও না কোথাও জিরো সাম মাইন্ডসেট থাকে। তাই আপনার যদি জিরো মাইন্ডসেট হয় তাহলে তার সমাধান হলো অন্যের কাছে থেকে শেখা। যদি কোনো একটি মানুষ তার জীবনের গল্প আপনাকে বলেন, জীবনে সে কী কী অ্যাচিভ করেছেন, কী কী প্রবলেম ফেস করেছেন আর কিভাবে ওই প্রবলেমগুলোকে সলভ করেছেন, তাহলে এর অর্থ হলো ওই মানুষটা একজ্যাক্টলি জানে প্রবলেমকে কিভাবে সলভ করতে হয়। যে মানুষগুলো কেবলমাত্র দেখাতে চায় যে তারা প্রবলেম সলভ করছে, তারা প্রবলেম সলভ করার ডিটেলস জানে না। আর এই কারণে জেনুইন চেষ্টা করে যাওয়া উচিত। সবশেষে এটাই বলবো, যে কাজটা করা আপনার জন্য জরুরি সেটার জন্য অবশ্যই রিস্ক নেওয়া উচিত, যদিও ওই কাজটিতে সফল হবার সম্ভাবনা 0% থাকে তারপরেও। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।